শোনো শোনো বক্তব্য এবার জুটকের সময় হলো পিতা মাতার দ্বারা দিল শুনে কিন্তু আসলে এবার মাথার বাগে নিলাম আমি অতি সুজনে মনের মানুষ মাতায়ের পিতা যখন দ্বারা দিয়েছে কি স্বামী স্ত্রী হবে নাকি? মাতার পিতা মা আর বাবা মাতা পিতার দিল দ্বারা মোরা দুজন আছে হারা আচ্ছা ঠিক আছে, তুমি মা আমি বাবা, ঠিক আছে? আমরা মানে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ওটা স্বামী স্ত্রী সুন্দরে বুঝে না, আমি বুঝতে পারছি, ঠিক আছে স্বামী স্ত্রী। ঠিক আছে, মাতা পিতা মানে তুমি মা আমি পিতা, ঠিক আছে। এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। শাস্ত্রে একটা কথা বলে, মায়ের এক ধার দুধের দাম শোধ করার বলে পৃথিবীতে কোনো মানুষ নেই। এখন তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, এই মায়ের দুধ কোথায় পাইলা? একটু করে বলো চাই, বাবার বাড়িতে আসিল কিনা আমায় খুলে বলো চাই। সুন্দর সুন্দর কথা হবে আসলের পানি। অবিবাহিত হলে মেয়েদের কোনো কি হয় না, দুধ পান করার মতো বাচ্চাদের হয় না। যখন আমার বিবাহ হলো তোমার ঘরে চলে গেল দুজনেরও মধুর হতা দেখো চিন্তা করি জড়িয়া। ওরে তোমার কারণে আমার ওরে সন্তান কিন্তু দুধু খায়। 10 মাস 10 দিন ধারণ করি, দেখো একটু চিন্তা করি, যদি আমি না যাইতাম তোমার সংসারে যাই কিভাবে তো সন্তান পাইতাই অতি সুজনে। ঠিক আছে বাবা, লেজ নাই কুত্তার ভাগ্য না। কুত্তার তো লেজ নাই, নাম দিয়ে রেখে যে বাঘ। হ্যাঁ ঠিক আছে, বলে আমি 10 মাস 10 দিন ধারণ করি। কি ধারণ করছো তুমি? তোমারটা তো খালি বাক্স, এটা কি ছিল? খালি এটা ছিল খালি বাক্স। আচ্ছা, এই খালি বাক্সটা বাবা পূরণ করলো কে? বাবা। তাহলে এখানে তোমার কোনো ভূমিকা নাই বলে কেন? আমরা মনে চাইছে গোডাউনে মাল রাখছি, আবার মনে চাইছে গোডাউন থেকে মালগুলো নিয়ে বিক্রি করে দেবো। কথা ঠিক আছে দাদা? মনে চাইছে আমরা গোডাউনে রাখছি, মানে খাইলে বাক্স বিন্দু কিছু রাখছি। পিতার মস্তকে ধারণ বিন্দু সঙ্গমে মাতৃ জঠরে। যেদিন পিতার মস্তক হতে মায়ের জঠরে বিন্দু পতন ঘটে, সেদিন একটি ভ্রূণের সৃষ্টি হয় বলে মেডিকেল সায়েন্সে বলে। তাহলে তোমার কোনো ভূমিকা নেই বলে কেন? তুমি যে মায়ের একটা দুধের কথা বলছো, অমৃত সুধা দান করো। আচ্ছা, তোমার বাবার বাড়িতে যদি তোমার বয়সটা যদি 80 বছর হয়, আচ্ছা হাতত দিয়েছিলে কোন একটা দুধ বাড়িব না? রক্ত বাইরে, রক্ত আবার নেশো মিশা হতো না। আর মাসিতে আসিল না আগে? আর মাসিতে আসিল না আইবার ফরদি ওই 4 মাসও চাইরি দেখো। যেদিন তোমার আমার সাথে হয়েছে বিয়া, তুমি যখন খাইছো আমার ধাক্কা, তো তোমার জীবন রয়েছে ফাঁকা। অন্য নয় অবশ্য, ধাক্কা খাইয়ে ধাক্কা, জীবন হয়েছে ফাঁকা।
আমি যখন মারছি স্যার তুমি গর্ভবতী হইছো তো তোমাকে ডাকে মা আমাকে ডাকে বাবা বাবা